আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আয়শা রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া বেশ কয়েকভাবে তৈরি করা যায়, তবে আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটা আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। এখানে ফুলকপি কেটে নিয়েছি। প্রথমেই আমি ফুলকপিগুলো 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়া হয়ে গেছে। 2 মিনিটের মতো সিদ্ধ করে বা ভাপ দিয়ে নিব। 2 মিনিট হয়ে গেছে। এখন পানি থেকে ফুলকপি ছেঁকে নিব। এখানে একটা বাটিতে বেসন নিয়েছি। ফুলকপির বেটার তৈরি করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে মাখিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। বেটার তৈরি হয়ে গেছে। বেশি পাতলাও না বেশি ঘনও না, এমন ভাবে তৈরি করেছি। চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। এখন বেসনের সাথে ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিব। একইভাবে বাকিগুলো দিয়ে দিব। ফুলকপি তেলে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নিব। এখন ফুলকপির এক পাশ উল্টে দেব। ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে নিব। ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন তুলে ফেলবো। বাকিগুলো একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া। খুব সহজে তৈরি করেছি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন।